কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। কৃষক চাষাবাদ করে শস্য উৎপাদন করে দেহের খোরাকের ব্যবস্থা হয়, এরা দেহের সেবক। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, এরা দেহের সেবক। ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, এরা দেহের সেবক। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। আলেম সমাজ কোরআন পড়ে পড়ায় এরা রুহের সেবা করে, এরা রুহের সেবক। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে দামি, মূল্যবান ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। কেন? সে তো রুহের সেবক। অন্যরা সব দেহের সেবক, আলেম সমাজ রুহের সেবক। অতএব এদের মূল্য দেহের সেবকের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, এদের মূল্য ওই পরিমাণ বেশি। আলহামদুলিল্লাহ, মারকাজে ফয়জুল কোরআন কোরআনের সেবা করে আসছে। সারা বিশ্ব দেখে নিয়েছে এদের সেবার মান কেমন। রুহের সেবা করছে। সারা দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো এভাবে রুহের সেবা করে আসছে, এরা রুহের সেবক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রুহের সেবক হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।